হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমরা মানালিরই একদম যেগুলো মল রোডের ওপরে বা আশেপাশে যেগুলো স্পট আছে সেগুলো ঘুরে দেখাবো তোমাদের। আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। দেখো সামনে কত সুন্দর মার্কেট, কি দারুণ লাগছে দেখো। আমরা এখন যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। চলো যাই। তাহলে ওয়েদারটা জাস্ট অসাম। তো এখন আমরা যাচ্ছি এই আশেপাশে কতগুলো বুদ্ধদেবের মন্দির আছে, সেখানে আমরা যাব, সেগুলোই দেখতে যাব কেমন কি না। কারণ পাহাড়ে বেশি হাঁটা যায় না, ওই জন্য আমরা ভাবলাম আশেপাশে যেগুলো আছে হেঁটে দেখা যায়, সেরকমই কিছুটা জায়গা আমরা যাই, গিয়ে দেখে আসি। তো এই দেখো ঢুকতেই কি সুন্দর একটা মন্দির আছে ভেতরে। আর এরকম পাহাড়ের এই বুদ্ধদেবের মন্দিরগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আর আমরা সেইভাবেই চলে এসেছি দেখতে, চারিদিকটা অনেক ভালো লাগছিল। এখানে ছবি ফটো তোলা হচ্ছিল। তো যাই হোক, আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে পুরো জুতো খুলে ঢুকবো না, কারণ আবার সেই তো পায়ে জুতো মানে হাতে নেবো করবো, ওই জন্য যাচ্ছি না। এই যে দূর থেকে আমরা দেখলাম, দেখে এবারে হচ্ছে গিয়ে আমরা নেক্সট স্পটে যাব। এখানে ভেতরে ঝাড়ু দিচ্ছিল, পরিষ্কার করারই কাজ চলছিল। তো চারিদিকের পরিবেশটা অনেক ভালো ছিল, একটু ঠান্ডাটাও বেশি ছিল। তো যাই হোক, অনেক সুন্দর লাগছিল আমাদের। তো এটা আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা অন্য কোথাও যাব। চারিদিকের ওয়েদারটা কত সুন্দর, যেরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম খুব সুন্দর, পারফেক্ট ওয়েদার একদম। খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। আর এদিকে দেখে নিলাম বৌদ্ধ টেম্পল, প্রথমটাই গেটটা দেখো কি সুন্দর। এরপরে চলো নেক্সট ডেস্টিনেশনে। আজকে আমরা কি বলতো, হোটেলের আশেপাশেই যেগুলো আছে না সেইগুলো ঘুরে ঘুরে দেখবো। মানে বেশি দূরে গাড়ি নিয়ে বেরোবো না, কারণ এই কদিন গাড়ি নিয়ে বেরিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে আছে সবারই। তো তাই জন্য গাড়ি নিয়ে বেরোবো না, নর্মালি বেরোবো। এইগুলো দেখো, তো এখন নর্মালি হেঁটে হেঁটেই যাবো কাছাকাছিগুলো। তো এখন আমরা চলে এসেছি আবার সেই মল রোডে এসে এই যে এখানেও একটা টেম্পল আছে। এটা পুরো মল রোডের ওপরেই আছে, যারা এসছো তারা জানো। তো এখানেও আমরা এই সামনেটা চলে এসেছিলাম। আর নিশিত একটু গিয়েছিল বাইক ভাড়া নেওয়া যায় নাকি দেখতে, কিন্তু কোনো স্কুটি অ্যাভেলেবেল আমরা পাইনি। তো তাই জন্য আমরা নিইনি, বাইক নিতে ওর ইচ্ছে নেই, ওই জন্য বাইক নেয়নি। বাইকের থেকে স্কুটি ওর নাকি বেশি ভালো, ওই জন্য ওটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর সব স্কুটি সোল্ড ছিল, ওই জন্য নিতে পারিনি। তো এখন আমরা যাবো একটা পার্কে। তো তাই জন্য ভাবলাম যে পার্কে যাওয়ার আগে একটু জল কিনে নিই, কারণ কোথাও না সেরকম দোকানপত্র পাওয়া যায় না। তো এখানে আমরা পাচ্ছি বলে কিনছিলাম। তো ছোট জলের বোতলের কথা জিজ্ঞেস করছিলাম, কোথাও ছোট জলই নেই। আর এদিকে আমি হচ্ছে গিয়ে টুপিটা খুলে নিলাম, কারণ হাঁটতে গেলে খুব গরম লাগে। তো তাই জন্য টুপিটা খুলে নিয়ে এখন আমরা হচ্ছে গিয়ে যাবো। তো চলো আমাদের সাথে থাকো। আমরা এখানে মলরোডেই ঘুরছিলাম, এখানেই হচ্ছে কোথায় যাবো না যাবো ভাবছিলাম, মানে আশেপাশটাই ঘুরে দেখছিলাম। মল রোডে রাত্রেবেলা এত ভালো লাগে, পুরো একদম লাইটিং হয় আর সব দোকানগুলো খোলাই থাকে, ভীষণ ভালো লাগে দেখতে। এখন তো সব দোকান খোলেও নি, খুব ভালো লাগছে, তোমরাও দেখো। তো আমরা এখন এই যে মানালি মল রোডের ওপরেই যে বনবিহার যে পার্কটা আছে, সেই পার্কটাতেই যাবো, যেটা টিকিট ছিল 50 টাকা। তো যাই হোক, চলো এখন যাই। কারণ জলটা খুব ইম্পর্টেন্ট, একটু হাঁটলেই কষ্ট হয়ে যায়। এখানে টিকিট হচ্ছে গিয়ে 50 টাকা করে। দেখো 8 বছরের উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে পার পার্সন 50 টাকা, আর 8 বছরের নিচে হলে সেগুলো হচ্ছে 20 টাকা। তো চলো এবার আমরা এর ভিতরে ঢুকবো, টিকিটটা কেটে নিই। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিসও আছে। সবাই কি সুন্দর দোলনাও চড়ছে, আমরা এখন দোলনাও চড়বো, সব কিছু করবো এখন। এখানে সব খরগোশগুলোকে নিয়ে ফটো তুলতে বলছে। দেখো খরগোশগুলো। তো আমরা এখন ওই ঝিলটার কাছে যাব। ঝিলটার কাছে গিয়ে ওই বোটগুলোকে কতক্ষণ কি দেখলাম আমরা, দেখে ভাবলাম যে চড়বো কিনা। তারপরে ও বললো হ্যাঁ চড়বো, চলো। তো চলো এগুলো চড়বো, এখন ওয়েট করি। এখানে এসছি এখন, এটা খুব সুন্দর জায়গাটা, বেশ ভালোই বোটিং করা যায়, নিজেরাই করতে হয়।
আর এদিকে গাছগুলো জাস্ট অসাম লাগছে পুরো, সব মিলিয়ে জাস্ট অসাম ভিউটা। খুব সুন্দর লাগছে এখানে, পুরো একটা পার্ক। তো তারপরে এখানে আমরা ওয়েট করে নিলাম, ওয়েট করার পরে এই যে আমাদের জন্য ফ্রি হয়ে গেছে এটা। আর এখন এটা আমরা চড়বো, নিজেরা চালাবো, চালিয়ে তারপরে ঘুরবো। এটার মনে হয় 50 রুপিস নিয়েছে, কত 20 মিনিটের জন্য। তো যাই হোক এটাকে এখন চড়বো আমরা। টাটা করে দিলাম, টাটা করে এখন চলো চড়ি। আমাদের ময়ূর না, সরি আমাদের হাঁস। কি ভালো লাগছে। দেখো নর্মালি আমি বোটে তেমন একটা খুব চড়ি না, কিন্তু এখানে যেই বোটটাতে চড়ছিলাম এটাতে যে কি ভালো লাগছিল। শুধু এটাই ফিল করছিলাম যে চারিদিকে পাহাড়, মানে এটাই তো আমি চেয়েছিলাম, এর থেকে আমি আর কি বেশি চেয়েছিলাম। তো যাই হোক, পাহাড় যে আমার কি পছন্দ সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আর এটা খুবই ভালো লাগছিল, চারিদিকের এই আকাশটা, ওয়েদারটা, এই গাছপালা আর পাহাড়, চারিদিকে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, আমার খুবই ভালো লাগছিল। তো আমরা এখানেই আজকে ঘোরাঘুরি করব, কারণ এখানে এই পার্কটা পুরোটা ঘুরে দেখব। কারণ আমাদের আজকে হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে কোথাও যাওয়ার নেই। দেখো প্রত্যেক দিন গাড়ি নিয়ে আমরাই বেশি জার্নি করেছি, যেহেতু জানোই পাহাড়ে মানে হচ্ছে গিয়ে শুধু গাড়িতেই ঘুরতে হয়। তো তাই জন্য আমরা হচ্ছে আজকের দিনটা আমরা ভেবে নিয়েছিলাম যে আজকের দিনটা আমরা আশেপাশে এই জায়গাগুলোতে একটুখানি হেঁটে হেঁটে দেখবো কি আছে না আছে। আর পাহাড়ে যেহেতু বেশি দূর হেঁটেও যাওয়া যায় না, তো এই যে আমরা বোট চড়ে নিয়েছি। এবার এইদিকে আমরা চলে এসেছি। এদিকটাতেও খুবই সুন্দর একটা জায়গা, যেখানে পুরো জঙ্গলটা যে এত সুন্দর, খুব সুন্দর লাগছিল, মানে আলাদাই সুন্দর লাগছিল। তো এখানেই আমরা অনেকগুলো ভিডিও বানাবো, ফটো তুলবো, সেগুলোই ভাবছিলাম কোথা দিয়ে কি ভিডিও ফটো করব। তারপরে এই ভিডিওটা আমরা করলাম, যেটা আমার তো খুবই পছন্দের একটা ভিডিও। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। তো তারপরে এখান থেকে যাওয়ার পরে আমরা দোলনা চড়লাম, দোলনাটাও খুবই সুন্দর লাগছিল চড়তে। তো তারপরে এখান থেকে গিয়ে আমরা রুমে গিয়ে আসলাম, রুমে এসে আবার ম্যাগি বানালাম। ম্যাগি বানিয়ে এই যে সবাই মিলে খাচ্ছি, যে এত ঠান্ডা, মানে মনে হয় যে লেপ ছেড়ে না বেরোই, এরকম মনে হয় যে এতটা ঠান্ডা লাগে। তো যাই হোক এখানে আমরা ম্যাগি বানাচ্ছিলাম, খাচ্ছিলাম। এদিকে একটা ম্যাগি হয়ে গেছিলো, আরেকটা হচ্ছিল, ওই জন্য তো আমি এখানে ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগি খেয়ে আবার আমরা কালকে সকালে দেখা করব। তো আজকে আমরা সকালে যাব হচ্ছে গিয়ে আর একটু দূরে, মানে গোদলাতে যাব আমরা, হচ্ছে ইয়াংথাং ওদিকটাতে আমরা যাব, কারণ আমরা স্নোফল দেখতে পাইনি। তো আমরা ওয়েদার রিপোর্টে চেক করেছি, ওখানে নাকি আজকে সকাল থেকে সারাদিনই স্নোফল হবে। তো যাই হোক মানালি থেকে ওখানে যেতে প্রায় 4.5 ঘন্টা লাগবে। এই দেখো এটা পুরো কিন্তু জমে গেছে, এখানে মনে হয় স্কেটিং বা কিছু একটা হয়, আমি ঠিক অতটা জানি না। কিন্তু এখানে দেখো পুরো একটা জল, পুরো জলটা পুরো ভরে গেছে। তো এই যে নিচে নিচে যেগুলো বরফ দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, কারণ আগের দিন আমরা খুব একটা বরফ দেখতে পাইনি, ওই জন্য আমাদের মনটা না একটু খারাপ ছিল। আর আমরা চেয়েছিলাম একটু স্নোফল দেখতে, মানে আমি বিশেষ করে ভীষণ ইচ্ছে ছিল আমার যে একটু স্নোফল দেখব, কিন্তু সেটা হয়তো ভাগ্যে হবে কিনা আমি জানি না, কারণ কোথাওই আমরা বরফ পাচ্ছি না। এই দেখো যে এই রাস্তা পুরো বরফে ঢাকা থাকে, সেই রাস্তাতে দেখো তোমরা কেমন শুকনো। তো যাই হোক এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে এই পিছনের এই যে হোটেলটাতে মেয়েরা সবাই মিলে ওয়াশরুমে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। শুধু একটু একটু বরফ, এটা অনেকটা ওপরে আমরা চলে এসেছি সিমলা থেকে, তাও এটা অল্প অল্প বরফ। মানে আমরা যেদিন এখান থেকে কলকাতা থেকে যাচ্ছি সেই দিনে লাস্ট স্নোফল হয়েছে, আর আমরা যেদিন ফিরে এসেছি সেদিন লাস্ট স্নোফল, মানে সেদিন থেকে আবার স্নোফল শুরু হয়েছে। এই দেখো, তো আমি এই বরফটা নিয়ে একটু খোঁচাখুচি করছিলাম, কি যে ভালো লাগে স্নোফল দেখতে। যাই হোক স্নোফল মনে হয় আমাদের কপালে নেই, কি কপাল নিয়ে আমরা গিয়েছি জানি না। তো যাই হোক এখনও আমরা
স্নোফল খোঁজার চেষ্টা করছি। চলো দেখা যাক কি দেখতে পাই না পাই। তো খুবই ভালো তো লাগছেই। কিছু খাওয়া দাওয়া করি না, আমরা এরকমই করি, কারণ হচ্ছে আমাদের অনেকটা মানে গাড়িতে জার্নি করতে হয়। তো চলো এবার আমরা একটা লেকের কাছে দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করব, তারপরে আরও ওপরের দিকে যাব। আমরা তো এইবার মানে আমরা ফার্স্ট্রেটেড হয়ে গেছি, আমরা ভাবছি চলো লেতেই চলে যাই, এরকম সবাই বলছিল যে স্নোফল দেখেই ছাড়বো। তো যাই হোক, খুব মনে মনে খুব কষ্ট হচ্ছিল যে স্নোফল দেখতে পাচ্ছি না, যেটার জন্য মেনলি আমরা এসেছি যে স্নোফল দেখব, সেই স্নোফলটাই মনে হয় আমাদের ভাগ্যে নেই। তো আমরা কোথায় স্নোফলের উদ্দেশ্যে বেরিয়েছি নিজেরাও জানি না, কোনো স্নোফল নেই। আমরা এসেছি বলে এইবার স্নোফল নেই, কিন্তু ঠান্ডাটা যে এত বেশি, জাস্ট অসাম। ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাম। বরফগুলো দেখো কি সুন্দর, এই দেখো এখানে দেখো, এই দেখো বরফ জমে গেছে, আর জাস্ট ভিউটা তো অসাম। এখন আমরা আছি তন্দি ব্রিজে, এই দেখো লেখা আছে দেখছো। তা আমরা কনসা কারোর কথা শুনবো? দেখো সাউন্ডটা, চলো আমরা এখন কোথায় যাব? কি করে বুঝলে? তো এটা মনে হচ্ছে কবর। জাস্ট লোকেশনটা ওয়াও। Hey baby. Hello. শোনো বাবাটা, এদিকে আরো আছে। হ্যালো, তুই ভয় পাচ্ছিস কেন আমাকে? তুই আমাকে ভয় পাচ্ছিস কেন? করতে দিবি না? আয় তুই আয়, আয় আয় আয়, তুই ভয় পাচ্ছিস? আর এদিকে জাস্ট দেখো একবারে কি শুনশান লোকেশন, যেখানে নিচেও গিয়েছিলাম না, এত ভয় লাগছিল। তো এবারে না আমরা ওই ইয়াংথাংয়ের ওখানে চলে এসেছি, মনে হয় মেবি জায়গাটার নাম সেটাই ছিল। এটা ওই গোদলা থেকে আরও দূরে যে একটা জায়গা আছে, সেখানেও এটাও একটা ভিজিট না হয়তো, হ্যাঁ ওখানে গোদলা থেকে একটু দূরে, সেখানেও এরকম ভিজিট পয়েন্ট আছে, যেখানে কেউ বলতে গেলে আসেনি, খুব কম লোক আসে, সবাই বলতে গেলে কক্সারেই যায়। তো আমরা ভাবলাম কক্সারে তো ভালো একটা ভিডিও বানাতে পারিনি, আমরা এখানে যাই। কিন্তু এখানের রাস্তাটা খালি দেখো, কত উঁচু থেকে ফটফট করে নিচে নেমে যাচ্ছে, আর রাস্তাটা কি বাজে। আমরা সবাই ভাবছি যে এই গেলাম রে, দেখছো কীরকম খাড়া রাস্তাটা, আমরা তো কি ভয় পাচ্ছিলাম এই ঘোরাতে গিয়ে এই না শেষ হয়ে যাই, এই মনে হয় গেলাম। কিন্তু আমাদের ড্রাইভার দাদা যে এত সুন্দর গাড়ি চালিয়েছে, সত্যি হেভি সুন্দরভাবে গেছি, কিন্তু খুব ভয়ও পেয়েছি। তো চলো একেবারে নেমে দেখা হচ্ছে। এবার ভিউটা জাস্ট দেখো কি অসাম। আমরা এখন স্নোফল তো দেখতে পারবো না শিওর, কিন্তু এই যে ভিউটা চারিদিকে, জাস্ট একবার দেখো, জাস্ট অসাম অসাম। এইটাতে বরফও আছে, এই বরফেও যাবো আমরা। ততক্ষণ একটু খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দিয়ে নেবো, তারপরে যাবো। জাস্ট দেখো বরফটাও দেখে মনে হচ্ছে কম, কিন্তু অনেকটাই বরফ আছে এখানে। আমরা এখন খেলা করবো, দাও খাইও।
তো এখন আমরা কিছুটা ডিম টোস্ট, কিছুটা এই যে ম্যাগি এইসবগুলো খেয়ে তারপরে বরফের দিকে যাব, গিয়ে খেলবো, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি। আর এখানে দেখো তিনি হচ্ছে গিয়ে হাতেই ফেলে দিয়েছে ম্যাগিটা, পুরো গরম গরম ম্যাগি পড়ে গেছে হাতেই স্যুপটা। কিন্তু গরম এখানে গরম বলে মনে হয় না, কারণ এত ঠান্ডায় ম্যাগি মনে হয় হওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এখানেই আমি বসে বসে এই পাহাড়ে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতেই আমি এখানে খেয়ে নিলাম ম্যাগি। এনে দাঁড়িয়ে কী দেখছে আমি জানি না। তো যাই হোক, দেখো এখানে আমি রিলস বানিয়ে দিচ্ছি, এনাকে বলছে রিলস বানিয়ে দিতে। তাই বললাম ঠিক আছে চলো তোমাদের রিলস বানিয়ে দিই, তোমরা রিলস বানাও। আমার ফোনেও বেশি চার্জ ছিল না। তো এই ভিউটা যে এত অসাম ছিল, আর বরফগুলো যতই হোক মানে কক্সারের থেকে অনেক ফ্রেশ বরফ পেয়েছি, তাও কি এত সুন্দর লাগছিল, জাস্ট ভিউটা অসাম ছিল। আমার মনে হচ্ছিল অনেক কিছু পাগলামো করি। দারুণ লাগছে বরফগুলো, তাও তোমাদের একবার দেখাচ্ছি বরফ নিয়ে। দেখেছো এখানে কি হচ্ছে, চলো আমরা দেখবো। এখানে আমরা এখন বানাচ্ছি স্যান্টা। সরি, ওই বাজে কথা বলো না। এই দেখো এগুলো ছেড়ে দেবো তো আবার বলবে। এটা কি হচ্ছে গো? স্নোম্যান। স্নোম্যান হচ্ছে, দেখো। এবার সবাই ছবি তুলবো, কেউ কিন্তু বিগাড়বে না। দেখো অনেক কষ্ট করে বানাচ্ছে আর্টিস্ট আমাদের। हाँ ऐसे वीडियो वीडियो एक फोटो निकालिए ना। समय आए এই যে এক্সপিরিয়েন্সগুলো, এগুলো না খুবই মেমোরেবল হয়ে থেকে যাবে। এত ভালো ভালো মুহূর্ত আমরা স্পেন্ড করেছি না একে অপরের সাথে। যদি সবাই না যেত হয়তো এরকম মজা পেতামই না। যতটা যাই পেয়েছি, যতই যা হয়েছে, ভীষণ মজা হয়েছে। ওইদিকে আমরা এই বানিয়েছি স্নোম্যান। সেই স্নোম্যানটা এখন ওরা নিয়ে নিয়েছে, বলছে আমরা ভাবলাম এটা আপনাদের পার্সোনাল। যাই হোক, এখানে ভীষণ ভালো লাগছে আজকে। অনেক ভিডিও এই বানিয়েছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই চেক করো, দেখতে পারবে। এখানে এখন হবে স্নোফল। আমরা সবাই দাঁড়িয়ে আছি গাড়ির ভেতর, আর বাইরে যে এত হাওয়া, আমি অলরেডি দুবার বমি করেছি। তো ভেবেছিলাম এখানে স্নোফল দেখবো, কিন্তু এখানে দেখলাম শুটিং হচ্ছে কিসের। তো যাই হোক, এর পরের ব্লগে আরো বাকিটা আমাদের তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।